নমস্কার, আজকে বানাচ্ছি দারুণ সুন্দর স্বাদের নরম তুলতুলে দুধ পুলি পিঠে রেসিপি, যেটার স্বাদ অসাধারণ হয়েছিল খেতে। দেখে নেন আমি কীরকম সহজ পদ্ধতিতে নরম তুলতুলে দুধ পুলি পিঠে বানাই। তার জন্য আমি 1 কেজি পরিমাণে চাল গুঁড়ি নেব। চাল গুঁড়িটাকে অল্প অল্প গরম জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। চাল গুঁড়োটা একটু শক্ত করে মেখে নিতে হবে, না হলে হাতে চ্যাটচ্যাট করবে। চাল গুঁড়োটা মেখে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। এদিকে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। খেজুর গুড়, আখের গুড় আর খোয়া ক্ষীর দিয়ে মিশিয়ে নারকেলের পুরটা আমি তৈরি করে নিলাম। মেখে রাখা চাল গুঁড়ো থেকে কিছুটা পরিমাণ নিয়ে কতগুলো গোল গোল বলের মতন শেপ করে নিলাম। তারপর একটা বল হাতের মধ্যে নিয়ে গোল বাটির মতন করে তার মধ্যে নারকেলের পুরটা নিয়ে আমি নিজের মতন করে শেপ করে নিলাম। তবে পিঠেগুলো একটু ছোটো ছোটো করে গড়তে হবে। ছোটো ছোটো করে গড়লে পিঠেগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা দুধের মধ্যে দিয়ে সেদ্ধ করব। এরপর আমি একটু মাখানো চাল গুঁড়ো নিলাম। সেই চাল গুঁড়োটা কতগুলো ছোটো ছোটো পিস পিস করে নিলাম আর হাতে করে এইভাবে চুষি করে নিলাম। এই চুষিগুলো পিঠের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। 1 লিটার পরিমাণে দুধ কড়াইতে নিয়ে খুব ভালো করে গরম করে নিলাম। দুধটা যখন বেশ ভালো করে ফুটে উঠবে, তখন তার মধ্যে আমি আস্তে করে পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দেব। একটা একটা করে পিঠে দুধের মধ্যে ছাড়বো, একসঙ্গে সব কটা পিঠে দুধের মধ্যে দিয়ে দেব না, তাহলে পিঠেগুলো একসঙ্গে দলা পেকে যাবে। সব কটা পিঠে দিয়ে দেওয়ার পরে চুষিগুলো দুধের মধ্যে ছেড়ে দেব। কম আঁচে পিঠেগুলো দুধের মধ্যে সেদ্ধ হবে। এইভাবে রেখে দেব 15 মিনিট। মধ্যেখানে হাতাতে করে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে তলার মধ্যে পিঠেগুলো লেগে না যায়। এরপরে 3টে ছোট এলাচ গুঁড়ো করে দুধের মধ্যে দিয়ে দিলাম। খেতে বেশ ভালো লাগবে। 15 মিনিট পর আরেকবার হাতাতে করে সব কিছু তলাটাতে একটু ভালো করে নেড়ে দিলাম। আঁচ বন্ধ করে 1/2 কাপের মতন লিকুইড খেজুর গুড় আমি ছড়িয়ে দিলাম। বেশি দিইনি, কারণ যেহেতু এটা দুধটাও ঘন হয়ে গেছে আর ভেতরে পুরটাও বেশ মিষ্টি, ওজন্য বেশি গুড় দিইনি। তবে চাইলে আপনারা আপনাদের স্বাদ মতন দিতে পারবেন। গুড়টা একটু ভালো করে দুধটার সঙ্গে মিশিয়ে নিলাম। এইভাবে তৈরি হয়ে গেল আমার দুধ পুলি পিঠে। খুবই নরম তুলতুলে হয়েছিল আর খুব দুর্দান্ত স্বাদের হয়েছিল। ঘনত্বটা ঠিক এই ধরনের হবে। দুধটা পাতলা হবে না, বেশ গাঢ় মতন হবে। তাহলে খেতে আরও বেশি স্বাদ হবে। আমার রেডি হয়ে গেল আজকের দুধ পুলি পিঠে। আজকে এই দুধ পুলি পিঠে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার, পাশে থাকবেন।